লং সাউন্ডের ক্ষেত্রে প্রথম ভাওয়েলের উচ্চারণ হয়, সেকেন্ড ভাওয়েলের উচ্চারণ হয় না। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্বন্ধে শিখব এবং প্রোনাউন্সিয়েশন শিখব, ওয়ার্ড কিভাবে আমরা উচ্চারণ করব সেটাও শিখব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড শিখবো। তবে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ভাওয়েলের দুটি সাউন্ড শিখবো, লং সাউন্ড এবং শর্ট সাউন্ড। এর আগে আমরা ভাওয়েলের উচ্চারণ সম্বন্ধে শিখেছি, আজকে আমরা এর সাউন্ড সম্বন্ধে শিখবো, কোন ক্ষেত্রে শর্ট সাউন্ড হয় এবং কোন ক্ষেত্রে লং সাউন্ড হয়। দেখো, ভাওয়েল হলো এ, ই, আই, ও এবং ইউ। এই যে পাঁচটি ভাওয়েল, এই পাঁচটি ভাওয়েলের আমরা যেমন বলছি এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এই যে উচ্চারণ আমরা সাধারণভাবে বলে থাকি এ, ই, আই, ও, ইউ, এগুলোই হলো লং সাউন্ড। ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ, এই যে আমরা উচ্চারণ করছি এটাই হলো লং সাউন্ড। আবার দেখো, এ, ই, আই, ও, ইউ, এর উচ্চারণ বাদবাকি কি থাকছে অ, এ এবং আ। ঠিক আছে, এগুলো শর্ট সাউন্ড। এর উচ্চারণ থাকতে কি তাহলে এ, আয়ের উচ্চারণ হর্ষই, ও এর উচ্চারণ আ আর হস্যু, এর উচ্চারণ হস্যু এবং আ। এগুলো হলো শর্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে লং সাউন্ড কোনটা, শর্ট সাউন্ড কোনটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেলে যে লং সাউন্ড কোনগুলো হয় আর শর্ট সাউন্ড কোনগুলো হয়। এর উচ্চারণ 4 রকম বা 5 রকমও হয়ে থাকে। তাহলে এই যে এই একটি হলো লং সাউন্ড, বাদবাকি এই যে এই তিনটে হলো শর্ট সাউন্ড। এর উচ্চারণ 2 রকম হয়, একটা হলো হর্ষই, একটা হলো এ। তাহলে এখানে আমরা ই এর উচ্চারণ এর মতো করি, সেটা হলো লং সাউন্ড, আর এটা হলো শর্ট সাউন্ড। আবার দেখো, আয়ের উচ্চারণ হর্ষই, এটা হলো শর্ট সাউন্ড, আর আয়ের উচ্চারণ আই, এটা হলো লং সাউন্ড। ও এর উচ্চারণ অ আর হস্যু, এটা হলো শর্ট সাউন্ড। ও এর উচ্চারণ ও, এটা হলো লং সাউন্ড। ইউ এর উচ্চারণ হস্যু আ, এটা হলো শর্ট সাউন্ড, আর ইউ এটা হলো লং সাউন্ড। এইবার কোথায় কখন আমরা এটাকে লং উচ্চারণ করব এবং কখন শর্ট উচ্চারণ করব সেটাই আজকে দেখার বিষয়। দেখো, নিয়ম আছে সি ভি সি, সি ভি ভি, ভি সি ভি। ঠিক আছে, ভি সি আর সি ভি, সি ভি সি, সি ভি ভি, সি ভি সি ভি আর সি ভি সি সি ভি। এই যে নিয়ম, মানে কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্ট, কনসোন্যান্ট ভাওয়েল ভাওয়েল, ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েল, ভাওয়েল কনসোন্যান্ট, কনসোন্যান্ট ভাওয়েল। ঠিক আছে, শুধুমাত্র ভি সি ভি যদি কোনো ওয়ার্ডে দেখতে পাও সেটাই হবে লং সাউন্ড। ঠিক আছে, ভি সি ভি হলো লং সাউন্ড, বাদবাকি এগুলো সব হয়ে যাবে শর্ট সাউন্ড। ঠিক আছে, শুধুমাত্র ভিসিভির ক্ষেত্রে লং সাউন্ড হয়, বাদবাকি যা থাকবে সব শর্ট সাউন্ড হবে, এটা সবসময় মনে রাখবে। ভিসিভি মানে একটা উদাহরণ দেখো, মনে করো এম আই এন ই, মাইন। ঠিক আছে, এখানে দেখো ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েল। ঠিক আছে, তাহলে এই যে, আর সবসময় একটা কথা মনে রাখবে,
প্রথমে আমরা যেখানে ভাওয়েল থাকবে সেখান থেকেই দেখতে শুরু করব। ঠিক আছে, এখানে যেমন কনসোনান্টেতে এটা কিন্তু আমরা ধরছি না, আমরা ভাওয়েল থেকে ধরবো। যেখানেই ভাওয়েল থাকবে সেখান থেকে আমরা ধরবো। মানে এই যে সি, এর কোনো প্রয়োজন নেই, ভি থেকে স্টার্ট করব। ঠিক আছে, মানে ভাওয়েল থেকেই আমরা শুরু করব। বুঝতে পারলে কথাটা? আমাদেরকে কোনো সময় প্রথমকার এটা ধরার প্রয়োজন নেই। যেখানে ভাওয়েল শুরু হচ্ছে, যদি প্রথমটা ভাওয়েল হতো তাহলে আমরা এখান থেকে ধরতাম, কিন্তু যেহেতু প্রথমে এটা আছে আমরা এটাকে ধরবো না, আমরা যেখানে ভাওয়েল আছে সেখান থেকে সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে আই আছে, আই ভাওয়েল, তাহলে আই এর পর থেকে আমরা দেখবো, তাহলে এখানে ভি সি ভি, তাহলে এটা ভি সি ভি মানে এখানে আই এর উচ্চারণ হবে আই এর মতো, তাহলে এম আই এন, মাইন, মাইন, মাকার হর্ষই দন্তান্ন। ঠিক আছে, এফ আই এন ই, এখানেও দেখো ফাইন। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ভি সি ভি, ভি সি ভি যদি থাকে তাহলে লং সাউন্ড হবে, বাদ বাকি যা থাকবে সব ক্ষেত্রে শর্ট সাউন্ড হবে। যেমন এম এ টি, ম্যাট, তাহলে এখানে দেখো ভি সি, ভি সি, তাহলে ভি সি হলো কি ভাওয়েল কনসোনান্ট, তাহলে এটা পাবো কি শর্ট সাউন্ড। তাহলে শর্ট সাউন্ড, এর শর্ট সাউন্ড কি আছে, অ আ এ, তাহলে এর মধ্যে কোনটা হবে? দেখো এটা একটা বিষয়, এবার কোনটা হবে? এখানে হবে এ। ঠিক আছে, ম্যাট, ময়জ ফলা আকার ট। এবার আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিই, তাহলে বুঝে যাবে। দেখো সি এ আর, এ ডবল এল, অল, এমএটি ম্যাট। দেখো কোন শব্দের শেষে যদি আর থাকে, ঠিক আছে, বা এসটি থাকে, তাহলে উচ্চারণ হবে আ। কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে বা এসটি থাকে তাহলে চোখ বন্ধ করে তুমি এর উচ্চারণ আ করে দেবে। ঠিক আছে, কোন শব্দের শেষে যদি এল বা ডবল এল থাকে তাহলে সেই উচ্চারণটা হবে অ, এর উচ্চারণ অ এর মতো হয়ে যাবে। ঠিক আছে, বাদ বাকি যা থাকবে সব অজফলা আকারের মতো হবে। একটা কথা মনে রাখবে, এ যদি ওয়ার্ডের প্রথমে বসে তাহলে সবসময় এইরকম উচ্চারণ হয়। তাছাড়া বড় ওয়ার্ডের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে বসলেও উচ্চারণ এরকমই হবে। আর এই যে রুলস, এরকম যদি থাকে তাহলে হয়ে যাবে লং সাউন্ড। যেমন এর উচ্চারণ, যেমন এম এ এন ওয়াই, তাহলে এই যে এ, তাহলে এটা হলো কি ভাওয়েল, এটা কনসোন্যান্ট, আর এটা হলো ভাওয়েল, তাহলে ভি সি ভি আসলো, তার মানে এটা হয়ে গেল এ এর মতো, তাহলে মেনি, এন এ এম ই। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভাওয়েল, কনসোন্যান্ট আর ভাওয়েল, তাহলে এটা হয়ে গেল কি এ, এর উচ্চারণ এর মতো হবে, তাহলে নেম। বোঝা গেল? তাহলে এর সমস্ত উচ্চারণ আমরা বুঝে গেলাম। সেইভাবেই সব ক্ষেত্রে তোমার এগুলো ব্যবহার করবে। আয়ের উচ্চারণ, এই যে লং সাউন্ড বাদ দিয়ে হয়ে যাবে শর্ট সাউন্ড, ই এর উচ্চারণও তাই, ও এর উচ্চারণও তাই, একটা হলো লং সাউন্ড হবে, একটা শর্ট সাউন্ড হয়ে যাবে। ও এর উচ্চারণ হ্রস্ব শুধুমাত্র ডু এবং টু এই দুই ক্ষেত্রে হয়, আর কিছু ব্যতিক্রম যদি থাকে সেক্ষেত্রে আলাদা। ঠিক আছে, আবার দেখো যদি ডবল ভি থাকে তাহলে কি হবে? যদি ডবল ভি থাকে তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে ডিপথং। ডবল ভি এর কোনো প্রোনাউন্সিয়েশনের প্রয়োজন নেই, ডবল ভি মানে ডিপথং। আমরা এর আগে শিখেছি ডিপথং বা যৌগিক স্বর, তার একটা নির্দিষ্ট উচ্চারণ আছে। যেমন ইয়ে উচ্চারণ কেমন হয়, ডবল ই থাকলে কি হবে, আই ই থাকলে কি হবে, সব উচ্চারণ আমার একটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, তাহলে একদম শিখে যাবে। তাহলে ঠিক আছে, ডবল ভি মানে সেটার কোনো নির্দিষ্ট উচ্চারণের প্রয়োজন নেই, তারা আগে থেকে উচ্চারণ তাদের রেডি আছে, তারা হলো ডিপথং। আর একটা শেষে যদি ভি থাকে মানে ই থাকে, ভাওয়েল ই, সেই ই এর কোনো উচ্চারণ হয় না। ঠিক আছে, শেষে ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে সেই ই এর উচ্চারণ হয় না। এবং যখন ডবল
মানে মনে করো এখানে যেমন কি দুটো করে ভাওয়েল আছে, তাহলে প্রথম এটার উচ্চারণ হবে কিন্তু এটার উচ্চারণ ঊর্ধ্ব থাকবে সব ক্ষেত্রে। এটা মনে রাখবে, লং সাউন্ডের ক্ষেত্রে প্রথম ভাওয়েলের উচ্চারণ হয়, সেকেন্ড ভাওয়েলের উচ্চারণ হয় না। সো ফ্রেন্ডস, আজকে আমরা ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড সম্বন্ধে শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।